সনদ বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দল স্বাক্ষর করেছে। আমরা সেই স্বাক্ষরিত জুলাই সনদের প্রত্যেকটি লাইন প্রত্যেকটি শব্দ ইনশাআল্লাহ পর্যায়ক্রমিকভাবে অনেকে কোন ব্যক্তি কোন রাজনৈতিক দল আজকে আমরা দেখতে পাচ্ছি যে গণভোট হয়ে গিয়েছে সেই গণভোটের রায়কে বিভিন্ন খাতে তারা প্রভাবিত করতে চাচ্ছে এবং সমগ্র দেশে তিনি বিভ্রান্তি তৈরি করতে চাচ্ছে। এবং এই আমার বক্তব্যের শুরুতে আপনাদেরকে যে পরিকল্পনাগুলোর কথা আমি আপনাদের সামনে তুলে ধরলাম, আপনার এই হাজারো মানুষ হাত তুলে বলেছেন এই পরিকল্পনা যদি সফল হয় তাহলে ইনশাআল্লাহ দেশের মানুষের ভাগ্যে পরিবর্তন হবে। তাই তো নাকি এখন কেউ ভাই বোনা আপনাদেরকে সজাগ থাকতে হবে, সতর্ক থাকতে হবে। যারা গণভোটের রায়কে ভিন্নভাবে প্রভাবিত করতে চায়, যারা জুলাই সনদের অর্থ ভিন্নভাবে তাদের নিজেদের রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য উপস্থাপন করতে চায়, এরা বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়। এই বিশৃঙ্খলা যদি সৃষ্টি করতে পারে তাহলে জনগণের যে কর্মসূচি, গান্ধীদের যে কর্মসূচি, মানবদের যে কর্মসূচি, কৃষকদের কৃষক কাজের যে কর্মসূচি, কৃষকদের খাল খননের যে কর্মসূচি, বেকার যুবকদের জন্য কর্মসংস্থানের জন্য মিল কারখানা, বন্ধ মিল কারখানা চালু করার যে কর্মসূচি, নতুন কলকারখানা চালু করার যে কর্মসূচি, স্বাস্থ্য সেবা গ্রামে গ্রামে পৌঁছে দেওয়ার যে কর্মসূচি, সকল কর্মসূচি ব্যাঘাত হবে এই বিশৃঙ্খলা যদি আস্থারা পায় লোক আইব না। আপনারা কি সতর্ক থাকতে পারবেন? জনগণের কর্মসূচি যাতে করে জনগণের কর্মসূচি ব্যাহত না হয় সেইগুলো জনগণকে সতর্ক থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আজকে আমরা দেখি বিগত স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময় তারা দেশে অশান্তি চেষ্টা করেছে, বিভ্রান্তি চেষ্টা করেছে, বিশৃঙ্খলা চেষ্টা করেছে। যতবার বিএনপি দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য কর্মসূচি গ্রহণ করেছে, অতীতে আমরা দেখেছি আন্দোলনের কাছে কিভাবে 173 দিন হরতাল করা হয়েছে। মনে আছে আপনাদের 173 দিন কিভাবে অর্থনীতি ধ্বংস করে দেওয়ার চেষ্টা করা হয়েছে। প্রিয় ভাই বোনেরা, এখনো আবার সেই গুরু আরেকজনের কাছে গিয়ে আন্দোলন করেছে। আপনাদের এই ব্যাপারে ভাই বোনেরা সতর্ক থাকতে হবে। আজকে যদি আমরা সতর্ক থাকি, আজকে যদি আমরা আমাদের সকলে প্রতিশ্রুতিবদ্ধ থাকি, আজকে যদি আমাদের সকলে আমাদের কর্মসূচি বাস্তবায়ন আমরা অঙ্গীকারবদ্ধ থাকি, দৃঢ় থাকি, তাহলে বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে কেউ ছিনিয়ে নিতে পারবে না। বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে